মাদক ছুঁইলে যৌবন চলে যায়, খাইতে হয় না, সেবন করতে হয় না। চ্যালেঞ্জ আমার সাথে, আপনি শুধু 2 মাস লাড়াচাড়া করবেন, 2 মাস আগে আপনার চেক করব আমার পয়সা দিয়া, আর 2 মাস লাড়াচাড়া করবেন আবার চেক করব আমার পয়সা দিয়া। যদি চেকিং রিপোর্ট যদি পরিবর্তন না হইল, তারপরে আমাকে বললেন যা শাস্তি মাথা পেতে নেবে। ওটার জন্য তো সারা দিনে কেউ একবার হাত উঠায় না। বলেন মোস্তাকিল তওবার জন্য কোনোদিন হাত উঠান? হয়তো নামাজ পড়লেন বিশেষভাবে তওবার জন্য, যে আল্লাহ হাত উঠাইলাম শুধু মাপ চাওয়ার জন্য। বলেন এই মজমাকে ডেলি হাত উঠান যে আল্লাহ আমি এখন হাত উঠাইছি শুধু তোমার কাছে মাপ চাওয়ার জন্য, তোমার সামনে নত হওয়ার জন্য। তাও তো করি না। তো সবকিছু তো মাফই করে দেন, অল্প কিছু থেকে যায়। আর না হইলে সারাদিন নুন আল্লাহর গুণ অন্যের। দেখি তো রাস্তাঘাটে সব সময় তো দেখতে থাকি, আর ভিতরে ভিতরে দুঃখতে থাকি, ব্যথা পাইতে থাকি, ভাবতে থাকি যে হায় সমাজটা এরকম হয়ে গেল কেন, যুবকরা এরকম হয়ে গেল কেন। মাত্র 1 কাপ চা আর 1 কাপ পরোটা, একটা পরোটা আর 1 কাপ চা, এটা লেগে সারাদিন পিস পিস ঘুরতেছে। না মনে হয় বোঝেন না আপনি আমার ইশারা। সারা দিনে 200টা টাকা বরবাদ জিন্দিগি। দেখতে থাকি আর হাসতে থাকি, ভাবতে থাকি। হাসি না, বড় ব্যথা লাগে। তখন নিজেকেই আসামি মনে হয় যে আমি মুজরিম, আমি আসামি, আমি বুঝাইতে পারি না। যতটুক সময় জাতির যুবকদের পিছে, জাতির পিছে দেওয়া দরকার ছিল সংস্কারের জন্য, আমি দিতে পারি না। যার কারণে আজকে আমাদের মাথার উপরে চেপা পড়ছে। মনে করছে এই ঘরের কোনো বেড়া নাই, দরজা থাকবে কোত্থেকে। এই ঘরের কোনো বেড়াই নাই, বাউন্ডারি নেই। এই জন্য চতুর্দিক দিয়ে দেখবেন আমাদের মাথার উপরে চেপা পড়ছে। আঙ্গুল দিয়া দেখাবো, আঙ্গুল দিয়া। কবে আপনাদের হুশ আসবে আল্লাহই জানে, আমাদের হুশ কবে আসবে। আঙ্গুল দিয়া দেখানো যায়, আঙ্গুল দিয়া দেখানো যায়। আমি বিরুদ্ধে বলতেছি না, বোঝানোর জন্য। আপনি একটা কথা বোঝেন, দেখছেন মনে হয় আপনারা মিডিয়ায় কালকেই, ঠিক না? হ্যাঁ, কয় % মুসলমান বাংলাদেশে বলেন? 90% মুসলমান, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাকি 10% কি এক সম্প্রদায়? এটার ভিতরে তো বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, ঠিক না? হ্যাঁ, একজন আলেমকে অপহরণ করে নেওয়া যায় কি করে? ও নাইলে 5%ই হবে। ওরা তো বড় সাহস হইল কি করে? কি দিল সাহস ওরা এত বড়? আমি কোনো সাম্প্রদায়িক কথা বলতেছি না, আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। ওর এত বড় সাহস হলো কি করে? এক আলেমকে গাজীপুরের থেকে অপহরণ করছে, আর পঞ্চগড় নিয়ে ছেড়া দিছে, ছাড়েও নাই, ছিকলে বান্দা ফালায় হয়ে গেছে। এত বড় সাহস হয় কি করে? হবে না, হবে না। আমাদের কারণেই হইতেছে, আমাদের জিন্দেগির হেফাজত নাই। যদি সবাই দেখতো যে আমাদের জীবনের হেফাজত আমরা করতেছি, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেছি। আমি ভাবতেছি আমি পরীক্ষার হলে আছি,
প্রস্তুতি যদি আমি নিতে থাকতাম, তাহলে কারো সাহস হইতো না। সাহস তো এই জন্যই বাড়তেছে। গতকালকে ওকে নিয়ে গেছে, আজকে হয়তো আমাকে নিয়ে যাবে, সাহস বাড়তে থাকবে। সাহস বাড়ে কেন? এই জন্যই তো বাড়ে, নাহলে সাহস হয় কি করে? একটা মুসলমান মেয়েকে রেপ করে, দর্শন করে, একটুও ভাবেন না? একদিন আপনার ঘরে আইসা করলে কি করবেন? কারণ তো এটাই যে আমি আমার জিন্দেগির মূল্যায়ন করতেছি না, আমি আমার হেফাজত করতেছি না। আমি যদি সজাগ থাকতাম আর হেফাজত করতাম, কারো সাহস হতো না। উল্টা আল্লাহ ওকে পয়দাই করছিলেন আমার সেবার জন্য। ও আমার সেবা করত। ও আমার যুক্তি মানেন, তাইলেই বুঝে আসবে আপনার। একজন মুসলমানের জন্য 3 জন সেবক পয়দা করছেন, 3 জনে ওনার সেবা করত। বললাম না, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কোরআনের ঘোষণাই সত্য। জমিন টিকায়ও রাখছি তোমাদের কারণে। জমিনে সবাই কোরআনে সুস্পষ্ট বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি সবাইকে পালতেছি মুসলমান তোমাদের দিকে দেখা দেখা। তোমরা আছো বিদায় পালতেছি, নাইলে কাউকে পালার দরকার ছিল না। তো যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, সব কিছু কিন্তু পরীক্ষামূলক। শিখেন, কাজে দিবে, নাইলে হায় হায় করতে হবে। ওই যে গত জুমায় শোনাইছি না, যে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আজকে মাপ করতে ডাকে, কালকে আমি মাপ চাইতে বাধ্য হব। সবাই মাপ চাবে। বলছে না, আমি দেখতেছি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে। কিন্তু উপরে যখন ছিল তো আল্লাহ ডাকতে ছিল, কারো হাত উঠতে ছিল না। এখন সবাই মাপ চায়, আল্লাহ তাকায়ও দেখেন না, তাকায়ও দেখবেন না। বুরুক্ষেপ করবেন না, শুনবেন, আমলই নিবে না। 1000 বৎসর পরে যে সিল মেরা দিবে মুখে। আজকে থেকে আওয়াজ বন্ধ, আওয়াজও করতে পারবে না, চাইতেও পারবে না। অনেক সময় চিল্লাইলেও মনে প্রশান্তি আসে। চিল্লাইলে আসে না? আপনি রাগ হয়ে গেলেন, কতক্ষণ চিল্লাইলেন, তাইলে মনটা ঠান্ডা হয়ে গেল না? রাগটা কি হলো? জোরা গেল, ক্লিয়ার হয়ে গেল। তো চিল্লাই তো দিবে না। লেখা রাখেন, কোরআনে এটাই আছে, ক্বালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সুস্পষ্ট, মুখে মোহর মেরা দিবে। আমরা বলি না, তুই কয় নম্বর পাবলিক, তোরে দেখানিমু। আল্লাহ বলে, তোরে দেখমু তুই কয় নম্বর পাবলিক। আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় দেখে না, নাইলে বুক করবে আল্লাহটা। কতজনই তো হাসপাতালে পড়ে আছে, আর ও গলি গলি দাবড়ায় বেড়াইতেছে। দাবড়ানো বোঝেন? তো ফরিদপুরের বাসা। দাবড়ানো বোঝেন? না, মনে হয় বোঝেন না, ঠিক না? ফরিদপুরা কেউ নাই এনে। দাবড়ানো ফরিদপুরের না? ছুটা বেড়াইতেছে, দৌড়ে দৌড়ে চলতেছে, কাপায়া চলতেছে, ফাটায়া চলতেছে জমিন। আল্লাহ বলে, দেখুন তুই কয় নম্বর পাবলিক, আয় আমার কাছে। জিন্দেগির হেফাজত করেন, বিবেক বুদ্ধির হেফাজত করেন। বুদ্ধিমান ওরাই। খরচ হইল পার্সোনাল ডাক্তার রাখে,
ডাক্তারি মাসে আইসা চেক করা যায়, যদিও ভিজিট লাগে, যদিও ওই জিজ্ঞেস করেন ঘুমাইতেছে বয়া বয়া, জিজ্ঞাসা করেন ওই যে আহসানুল্লাহ সাহেবের জিজ্ঞাসা করেন, যদিও ভিজিট লাগে, পার্সোনাল ডাক্তার রাখে, ডাক্তারই আসে প্রতি মাসে, দেখি আপনার প্রেশারটা কিরকম আছে, দেখি হার্টবিট কিরকম আছে, কিন্তু আপনার জন্য তো ভিজিট দিতে হবে না। বলছিল তো এটাই যে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে থেকো। ওরা পার্সোনাল ডাক্তার রাখে, ফ্যামিলি ডাক্তার, পার্সোনাল ডাক্তার আছে বাংলাদেশে অনেক আছে, আমরা চিনি। মন্ত্রী মিনিস্টার গো আছে পার্সোনাল ডাক্তার, আবার শিল্পপতিদেরও আছে পার্সোনাল ডাক্তার, আবার কারো কারো তো পার্সোনাল হাসপাতালই আছে। পুরা টিম যায় চেক করে যে স্যারের স্বাস্থ্য ঠিক আছে কিনা। যদি দুনিয়ার এটা নিয়ম থাকতে পারে তাহলে এটার নিয়ম নাই। ওরা তো ভিজিট দেয়, লম্বা লম্বা ভিজিট। হ্যাঁ হ্যাঁ, বেতনভোগী ডাক্তার আছে শুধু পার্সোনাল, মাসে 1.5-2 লাখ টাকা বেতন দেয়, 3 লাখ টাকা বেতন দেয়। বিশ্বাস হয় না? আমার লোকে চললেন দেখায় দুমুনিয়া। আপনার তো এটা দিতে হইতো না, আপনাকে তো এটাই বলছিল হক্কানি আলেমদের সোহবতে থেকো, আল্লাহওয়ালাদের সোহবতে থেকো। হ্যাঁ, ও যেরকম স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকবে, তুমি অন্য দিক দিয়ে সুস্থ থাকবা, তোমার সময় সুরক্ষিত হবে, তোমার সবকিছু হেফাজত হবে। খুঁজা বাহির করো। আবার এটাও হাদিসে বইলা দিছে, হ্যাঁ, দাড়ি টুপি জুব্বা দেখলেই বুজুর্গ মনে করো না, এটাও বইলা দিছে। আমি বইলা দিতেছি, এমন না নিজের বিপদ নিজে টাইনা আনে নাকি, তারপরও বইলা দিতেছি। নিজের বিপদ তো নিজে টাইনা আনে না, ঠিক না? নিজের দান্দা কেউ নিজে খারাপ করে? কার দোকানে নিজে আগুন লাগায়? তারপর আমি বইলা দিতেছি, যদিও কেউ বলবে না যে দাড়ি টুপি জুব্বা দেখলেই আর পিছে দৌড়ায় না। লা তাজলিসু ইনদা কুল্লি আলিম ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন 50 ইলা 50। আগে কষ্টি পাথরে কইসা নিও, নাইলে এখন মেশিন বাইরে হয়ে গেছে তাঁতি বাজারে, আপনার কষ্টি পাথর লাগে না। কি টন্স কইরা নিও, টন্স, আমরা টন্স বলি। সোনা লয়ে গেলে বলি টন্স কইরা নিয়ে আসেন বাংলাদেশ গোল্ডের থেকে, ঢাকা গোল্ডের থেকে। টন্সে বইলা দিবে কয় ক্যারেট আছে। আগে তো কষ্টি পাথরে কষতে হইতো, নাট্রিক দিতে হইতো, ছাই দিতে হইতো, তারপরে চোখ দিয়ে দেখতে হইতো, অনেক সময় লাগতো, কখনো ঠিক হইতো কখনো হইতো না। আল্লাহ বলছে কইসা লয়ো, লা তাজলিসু ইনদা কুল্লি আলিম ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন 50 ইলা 50, মিনাশ শাক্কি ইলাল ইয়াকিন, মিনার রিয়া ইলাল ইখলাস, মিনাল কিবরি ইলাত তাওয়াদু, মিনার রাগবাতি ফিদ দুনিয়া ইলা যুহুদ, ওয়া মিনাল আদাওয়াতি ইলান নাসিহা। 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে যে ডাকে, যার কাছে আসে তার কাছে যেও। সে স্পেশালিস্ট, সে কি? হ্যাঁ, হাতুড়া ডাক্তার না। তো সোহবতে যাও, হক্কানি আলেমদের সঙ্গে থাকো, তাইলে তোমারটা সুরক্ষিত হয়ে যাবে। দুনিয়া তো বুঝছে, আখেরাত তো বোঝে না। তারপরেই তো কোরআন আফসোস করছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। আবার এটাও বলছে ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই 60-70 বছর পরে হারায় গেলি। হ্যাঁ, যৌবন থাকে কয়দিন বলেন তো?
নাহলে বাংলাদেশে প্রবাদ বাক্য আসলো কি জন্য? মহিলাদের যৌবন কয়দিন থাকে? বাঙালি মহিলাদের বলে কুড়িতেই বুড়ি। তাইলে পুরুষ ডাবলই ধরলাম, 40এই তো যৌবন শেষ, ঠিক না? এখন তো যেই জিনিস বাইরেছে মাশাআল্লাহ, ওইটা ছুইলেও যৌবন চলে যায়। কসম খোদার, মাদক ছুইলে যৌবন চলে যায়। খাইতে হয় না, সেবন করতে হয় না। চ্যালেঞ্জ আমার সাথে, আপনি শুধু 2 মাস লাড়াচাড়া করবেন, 2 মাস আগে আপনার চেক করব আমার পয়সা দিয়া, আর 2 মাস লাড়াচাড়া করবেন, আবার চেক করব আমার পয়সা দিয়া। যদি চেকিং রিপোর্ট যদি পরিবর্তন না হইল, তারপরে আমাকে বললেন যা শাস্তি মাথা পেতে নিবে। মাদক নাড়াচাড়া করলেও যৌবন চলে যায়। এখন আর যৌবন কয়দিন থাকে যুবক? আর আরো একটা আছে বড়, এটা তো যুবকরা বোঝে না। ঢেউ না, যৌবনের ঢেউ বুঝবে কোত্থেকা? সারা দিন মোবাইলে যা দেখে এমনি এমনি লুজ হয়ে যায়। হাসেন না, সারাদিন মোবাইলে যা দেখে এমনি এমনি বাটা, জোয়ার অটোমেটিক বাটা চলে আসে। যা দেখতেছে যুবকরা নেটে, যুবতীরা, আমার সমাজ যা দেখতেছে নেটের ভিতরে, সবচেয়ে বড় লানত। কিন্তু আমরা বুঝে পারতেছি না, আমাদের বুঝ কেউ মানে না। বলে মোল্লার কাম চিল্লানো, চিল্লাইব। হ্যাঁ ইনশাআল্লাহ একদিন দেখা হবে, ইনশাআল্লাহ একদিন দেখা হবে। আজকে যদি ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, কোরআন এটাও বলে দিছে একদিন দেখা হবে, একদিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, একদিন দেখা হবে। দেখেন না, মাঝে মাঝে দেখা হয় না, তখন পাবলিক চিল্লাইতে থাকে কি খবর। দেখেন না পত্রিকায়, মিডিয়ায়, মনে হয় যান না, কোর্ট কাছারিতে যান না, এই জন্য দেখেন না, কিন্তু মিডিয়ায় তো দেখায়। কি পিজন ব্যানের থেকে যখন নামায় তখন পাবলিক চিল্লাইতে থাকে কি খবর। আমরাও একদিন দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা তো চিল্লাইতেছি আপনাদের কাছে সামনে, আর আপনারা ভাবতেছেন আমাকে বেতন বুগি, চিল্লাইব না কেন? মাসের শেষে তো বেতন দেই, ঠিক না? কি কন? মোল্লা গো কাম কি? সরকারে খায়, মসজিদে আজান দেয়, চিল্লাইব না কেন? এটাই তো আপনাকে প্রবাদ বাক্য, ঠিক না? মোল্লা গো কাম কি? সরকারে খায়, মসজিদে আজান দেয়, চিল্লাইব না কেন? ইনশাআল্লাহ একদিন দেখা হবে, আশা করি ইনশাআল্লাহ দেখা হবে, যদি মনের থেকে বইলা থাকি। আর যদি নাম বানানোর জন্য বইলা থাকি তো ভিন্ন কথা। এই জন্যই বলতেছিলাম হেফাজত করেন, জিন্দেগির হেফাজত, পরীক্ষামূলক সব, সব কিছু পরীক্ষামূলক। আমরা পরীক্ষার হলে উপরে বসা দেখতেছেন, নাযিরুন কাইফা তা'মালুন, দেখতেছেন কে কি করতেছে। এই জন্যই কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখার বিষয় ছিল কতটুকু ভালো করো। আমাদের মানো না আমার বন্ধুর মানো। আর এর জন্যই সহজ করছিলেন, এই জন্যই অশান্তি। মুসলমানের অশান্তির কারণ থাকবে না এটা হইতেই পারে না। মুসলমানের সমস্ত অশান্তির কারণ আছে, এই জন্য আছে, কিতাবে আছে কোন গুনাহ করলে কি অশান্তি আসে, ডিটেল লিস্ট আছে। কোন গুনাহ করলে
কোন অশান্তি আসে, কোন পেরেশানি আসে, আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরোধিতা করবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে ওই পুরান কথাই আবার বলতে হবে, কোনো পরিচয় কাজে দিবে না। শুধু 21টা তোপদনি কইরা চলে আসবে, তারপরে আর কেউ খবর নেবে না। হয়তো প্রথম দিনই সেলুট দিয়ে চলে আসবে লাশকে, আর কেউ খবর নেবে না। সন্তানই নেয় না, অন্যরা কোত্থেকে নিবে? আর কতবার প্রমাণ দিব আপনাদেরকে দিয়া, এইখানেই যাদের মা বাবা নাই, কেউ ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে না। আরে নাই বাদ দেই, মা বাবা যার আছে, যে মা বাবার থেকে জন্ম নিছে, তার উচিত সব সময় মা বাবার জন্য 2 রাকাত পড়া। তার উচিত ডেলি মা বাবার জন্য দোয়া করা, বিশেষভাবে 1 মিনিট সময় নিয়ে মা বাবার জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াও তো শিখাইয়া দিছিলেন। আল্লাহ তো এটা ভাবছিলেন, বেওকুফ তুই কি না কি দোয়া করস, যা আমি তোরে দোয়া শিখাইয়া দিই। দোয়াটাও তো মেহেরবানি করে শিখাইয়া দিছিলেন, এটা পড়লেও তো হইতো। কি পড়েন মা বাবার জন্য দোয়া? পড়েন 2 রাকাত না করেন দোয়া? ওই তো নামাজের পরে করি, কিন্তু বিশেষভাবে সময় নিয়ে তো করি না। হাদিসে তো ছিল, মাঝে মাঝে বইল, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। মাঝে মাঝে পড়ো, তোমার মা বাবা দুনিয়ায় যত মুসলমান আছে সম পরিমাণ সওয়াব পাবে, 250 কোটি সওয়াব পাবে তোমার মা বাবা। পড়ো মাঝে মাঝে, হাদিসে তো হুকুম ছিল, পড়েন তো না। তো যে মা বাবাকে যখন মনে রাখে না, আর কার কি মনে রাখবে? পায়ে হাত দিয়া বলি, সোচ্চার হন, সোচ্চার হন, নাইলে আরো চাপায়া দিবে। হাদিসে আছে, লাউসাতলিতান্না আলাইকুম, হাদিসের শব্দ বলতেছি, পুরো হাদিস বলতেছি না, হাদিসের শব্দ আছে, তোমাদের উপরে আমি চাপায়া দিব। লা ইউআক্কিরু কিবারাকুম, তোমাদের বড়দেরকে সম্মান করবে না। ওয়ালা ইয়ারহাম আলা সিগারিকুম, তোমাদের ছোটদেরকে স্নেহ করবে না। বড়দেরকে ইজ্জত করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। আমরা তোমাদের উপরে চাপায়া দিব, চাপায়া। আল্লাহ বলছে আমি মুসাল্লাত করে দিব, আর ওইটাও অপারেশন মূলক দিব। এই জন্য হাদিসে আছে, সায়াতি আলা উম্মতি জামান, একটা সময় আসবে, তুনজাউল বারকাতু মিন কাসবিহিম, কারো কামাইতে বরকত থাকবে না। আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছেন এক জামানায় আসবে তোমাদের কামাইতে বরকত থাকবে না। আজকে কারো কামাইতে বরকত নেই। একজন বলেন আমার কামাইতে বরকত আছে, লম্বা হয়ে যাবে। আমার জীবনের কাহিনী আছে। আমি 2008-এ যখন ইউরোপ সফর করতেছিলাম, তো টাইট সফর ছিল, ডেলি পড়ায় 1000-1500 কিলোমিটার যেতে হতো। ওই দেশের রাস্তা এরকমই, 2-4-5 ঘন্টা 7 ঘন্টা চললেই হয়। 1000 কিলোমিটার যাওয়া কোনো ব্যাপার না। আমি ফ্রাঙ্কফুর্টে বসেছিলাম, আরব আমাকে জিজ্ঞাইতেছিল তুই কি করিস। তখন আমি ফুললি ব্যবসা করতাম। আমি বললাম আমি ব্যবসা করি। কতক্ষণ করস? কারণ আমার সিস্টেম ছিল আমি জোহর নামাজ পড়তাম তাঁতিবাজারে, পড়েই সাথে সাথে খানা খাইতাম। কেন খানা জোহর পড়ি রেডি। আমি আসর পর্যন্ত দোকানদারি করতাম, আসর পুরা অফ। তো বলে জোহর থেকে আসর তুই ব্যবসা করস, তুই চলস কেমনে? আমি একা চলি না, আমার 8-10টা ফ্যামিলি। তুমি বলো কেমনে চলস তুই এতটুক দিয়া?
কয়জন করে? আমি কি আমি একা করি? তখন আমি এখানে নামাজও পড়াইতাম। আমি কি বরকত দিলে এরকমই হয়? তো হাইসা দিয়া বলতেছে, দেখ আমার এন্টার ফ্যামিলি আমরা সবাই চাকরি করি, তারপরে তো হয় না। আল্লাহর রসুল বলছে এক সময় আসবে, তুনজাউল বরকাতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থেকে আল্লাহ বরকত ছিনায় নিয়ে আনিবে। বরকত নাই, কামাই আছে। এক অটোওয়ালাও ডেলি 1000 টাকা কামান ব্যতীত বাড়িতে যায় না, মাসে 30,000 টাকা। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। এক রিক্সাওয়ালাও মাসে 1000 টাকা, ডেলি 1000 টাকা কামায়। মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি, তো কিছু পরিচিত আছে হাইসা দিয়া বলে হুজুর এত কামাই, কিন্তু বরকত নাই। আসেন পায়ে হাত দেই, জিন্দেগির হেফাজত শিখেন, সমস্ত যোগ্যতার হেফাজত শিখেন। আল্লাহ যত নেয়ামত দিছে হেফাজত শিখেন। এটার জন্য সোহবত লাগবে, পার্সোনালিটি লাগবে। যেমন বড় লোকরা পার্সোনাল ডাক্তার রাখছে, পয়সাওয়ালারা পার্সোনাল চেক আপের জন্য ডাক্তার রাখছে। যাকে আল্লাহ আরো বেশি দিছে ও হাসপাতালই খুলে বয়ে রয়েছে। ওইখানে তো মোটা মোটা অঙ্ক দিতে হয়, এখানে অঙ্ক দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আলহামদুলিল্লাহ এখনো পদ্ধতি আছে। এদের সোহবতে যান, এদের কাছে থাকেন, সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন সুরক্ষিত হয়ে যাবে। মৌত যেদিন আসবে ওই দিন এই কথা সত্য হবে, এসেছিলে যখন কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই প্রবাদ বাক্য সত্য হবে। আর কোরআনও বলে বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিন তোমার মৌতে কাঁদবে কাঁদবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।